উপর আঘাত করতে আসবে সে হাত ভেঙে গুড়িয়ে দেব, ভেঙে গুড়িয়ে দেব। ইসলামের জন্য সৈনিক চাই, সৈনিক। ইসলাম সৈনিক চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই পছন্দ করেন যারা তাদের রাত এবং দিনের সময়গুলোকে আল্লাহর দিনের সৈনিক হওয়ার জন্য উৎসর্গ করতে প্রস্তুত। আল্লাহ তাদেরকেই চান যখন ইসলামের জন্য ঘাম ঝরাতে হবে তারা ঘাম ঝরাতে প্রস্তুত। আল্লাহ তাদেরকেই চান ইসলামের জন্য যখন প্রয়োজন হবে অশ্রু ঝরাতে তারা চোখের অশ্রু ঝরাতে প্রস্তুত। আল্লাহ তাদেরকেই চান আল্লাহর দিনের জন্য যখন প্রয়োজন হবে বুকের তাজা রক্ত দেওয়ার তখন রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। আমাদের পরবর্তী টার্গেট হলো চূড়ান্ত ইসলামী বিপ্লব। এর পরের বিপ্লব হবে আল্লাহর জমিনে কোরআনী রাজ কায়েম করার বিপ্লব। বাংলার প্রতিটি জনপদে, প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রত্যেকটি মহল্লায় কোরআনের বিপ্লব তৈরি করার জন্য যুব সমাজ আল্লাহর কোরআনের সৈনিক হিসেবে নিজেদেরকে প্রস্তুত করো। আলহামদুলিল্লাহ, ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি, ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি। আমরা আগামী দিনে পূর্ণাঙ্গ শরিয়া কায়েম করার স্বপ্ন দেখি। বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে, কোরআনী হুকুমত কায়েম হবে, আল্লাহর কোরআন হবে বাংলাদেশের সংবিধান। হ্যাঁ মুসলমান, প্রস্তুতি নাও। শহীদ আবু সাইদ যেভাবে ফ্যাসিবাদকে বিতাড়িত করবার জন্য জালেমের বুলেটের সামনে মুখটা টান করে দিয়েছিল, বাংলার মাটিতে আরো আবু সাইদ আছে না নাই? মনে রাখবে, আবু সাইদ জীবন দিয়েছে, মরে যায় নাই। আবু সাইদের প্রাণ প্রদীপ নিভে গিয়েছে, আবু সাইদ মরে নাই। আবু সাইদ জীবন দিয়ে অমর হয়ে থেকেছে। যদি এক ফ্যাসিবাদকে বিতাড়িত করবার জন্য 2000 মানুষের রক্ত দিতে পারে, 2000 মানুষের যদি জীবন যেতে পারে এক জালিমের পতনের জন্য, তাহলে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলামী চূড়ান্ত বিপ্লবের জন্য 2000 নয়, 2 লক্ষ নয়, যদি 2 কোটি মানুষের জীবনের প্রয়োজন হয়, শহীদি ঈদগাহে জমায়েত হতে কারা প্রস্তুত থাকবা? শুধু আবেগ দিয়ে আল্লাহর দিনের সৈনিক হওয়া যায় না। শুধু আবেগ নয়, আবেগ দিয়ে হঠাৎ করে উত্তেজিত হয়ে যাওয়ার নাম আল্লাহর দিনের সৈনিক হওয়া নয়। আল্লাহর দিনের সৈনিক হওয়া মানে হলো তিলে তিলে আগুনে পুড়িয়ে নিজেকে খাঁটি সোনা হিসেবে প্রমাণিত করা। 1 নম্বর, আমাকে আর তোমাকে যেই যোগ্যতা অর্জন করতে হবে সেটা হলো আল্লাহর পছন্দনীয় হওয়ার মাপকাঠিতে উত্তীর্ণ হতে হবে। আল্লাহর পছন্দনীয় হওয়ার জন্য 2 সিফাত তোমাকে হাসিল করতে হবে। 1 নম্বর সিফাত হলো আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী জিন্দেগি গঠন করতে হবে। 2 নম্বর হলো আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য সীসা ঢালা প্রাচীরের মতো বাতিলের সামনে বুক টান করে দাঁড়িয়ে যেতে হবে। হে বাতিল শক্তি, তোমাদের কাছে আমাদের পয়গাম, স্পষ্ট পয়গাম শুনিয়ে রাখছি। আল্লাহর দ্বীনের উপর যদি কেউ আঘাত করতে চাও, আল্লাহর কোরআনের কোন বিধানের উপর যদি কেউ আঘাত করতে চাও, আল্লাহর নবীর ইজ্জতের উপর যদি কেউ আঘাত করতে চাও, আল্লাহর দ্বীনের উপর যদি কেউ আঘাত করতে চাও, সীসা ঢালা প্রাচীরের মতো শাহাদাতের সিঁড়ি বেয়ে লক্ষ কোটি মুসলমান জীবনের রক্ত দিবে, আল্লাহর দ্বীনের এতটুকু অসম্মান বরদাস্ত করবে না। এই মানসিকতা যাদের থাকবে আল্লাহ তাদেরকে পছন্দ করবেন। তাহলে আল্লাহর পছন্দনীয় কিভাবে হওয়া যায় বুঝা গেল। সুন্নতের অনুসরণ, আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের শপথ গ্রহণ। বলেন, আমার সাথে বলেন, আল্লাহর পছন্দনীয় হওয়ার জন্য 2 জিনিস লাগবে: সুন্নতের অনুসরণ, শাহাদাতের শপথ গ্রহণ।